আপনারা প্রস্তুত হয়ে নেবেন। একটি ডিফেন্স ছাড়া থ্রু পাস কিন্তু ধরবার উপায় নেই। পয়েন্টের দিকে গেলেই অফসাইডের পতাকা উত্তোলিত হতো। পয়েন্টের দিকে শুনে ছেড়ে দিল। দারুণ ফুটবল খেললো ক্লাবে বিসিবি। দর্শকরা কিন্তু হাততালি দেবেন, করতালির মাধ্যমে অভিনন্দন করবেন দুটি দলকেই, তারা ভালো খেলবে। দুটি দলই ভালো খেলছে, দুটি দলই ভালো খেলছে, আমরা দুটি দলই ভালো খেলছে, খেলা চলছে দুর্ধর্ষ, দারুণ, অনেকক্ষণ পরে ভালো খেলা দেখছি। মাথায় বিশ্বাসকে ধন্যবাদ জানাই এত সুন্দর দুটি টিমের খেলা দেখানোর জন্য। সামনে গোপালও রয়েছে, রাজীব ঠাকুরও রয়েছে, এত ভালো টিম করার জন্য। এত সুন্দর আক্রমণ, দর্শকরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে আজকের এই ফুটবল ম্যাচটি। কোথায় কিন্তু দুর্দান্ত প্র্যাকটিসে ফুটবলটা খেলছে আমাদের দিলীপ পোদ্দার মহাশয়, নদিয়া জেলা পরিষদের সদস্য দিলীপ ছিল সরাসরি গোলকিপারের হাতে। দারুণ দারুণ আমার আবার একটু প্রেশার বেশি তো, এত সুন্দর টান টান উত্তেজনা ম্যাচ হচ্ছে, তখন যেন ঘড়ির সে পেন্ডুলাম, একবার এ পাশ একবার ও পাশ। স্কিল খেলার মধ্যে একটু কম কথা বলা হয় না, ওটা রেফারির সিদ্ধান্ত। Foul 99 Gudu. একটু আহত হয়ে গিয়েছে রেফারি। এই এবিসিডি ডিফেন্স, এবিসিডি ডিফেন্স শেষ হতে চলেছে 45তম ফুটবল টুর্নামেন্ট। সঙ্গে রয়েছে আমি সুন্দর এবং বাপ্পা দাস, ইন্দ্রজিৎ দাস, সারা রাত থাকবো। সরাসরি গোলকিপারের হাতে একটি দূরপাল্লা শুট, সরাসরি ব্যাক ডিফেন্সে, কিন্তু বল কারবার জন্য একদম
অবশ্যই গোলকিপারের হাতে আক্রমণটি করে উঠেছিল কিন্তু এবিসিডির পক্ষে। পরবর্তী খেলা রয়েছে হাসি মেডিকেল হল এবং রাজ একাদশ। আক্রমণ করছে প্রিন্স ক্লাব। দর্শক ঠিক আছে, ম্যাচ দর্শক ঠিক আছে, ফুটবল ম্যাচ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করুন আপনারা। মিতালি শর্মা আগেই ঘোষণা করেছিল এই মহকুমা সর্বশ্রেষ্ঠ ম্যাচ হচ্ছে আজকে। এখন ফ্রি কিক এবিসিডির অনুকূলে দুর্দান্ত জায়গা, কিন্তু গোলকিপার কিন্তু সঠিক জায়গাটি রয়েছে, কিছু করার নেই। প্রথমার্ধের বিরতি चल मालिक नगर बोलेगा चल আপনি বেরিয়ে যাবেন। খেলার মধ্যে মাঠের মধ্যে কেউ কিছু বিক্রি করতে পারবে না। হ্যাঁ রাজীব টুডু, তোমাদের মঞ্চে বল কাটি আছে, খেয়াল করেছো? পশ্চিম দিকে চলে গিয়েছে, এখনো কিন্তু এসেছে কি জানি না আমি। 3টি বল ছিল আমাদের ক্লাবের, বল বোধহয় আসেনি, খেয়াল করবে কিন্তু। মাঠের পশ্চিম দিকে যে বলটি গিয়েছে এখনো আসেনি আগের ম্যাচে। আমি অনেকবার ঘোষণা করেছিলাম। ডিফেন্স সত্যি দারুণ ডিফেন্স।
রেফারি ক্রয় কিন্তু সতর্ক দৃষ্টিতে খেলা পরিচালিত করছেন। আপাতত দৃষ্টিতে ভালোই রেফারিং হচ্ছে। শুট এবং মিস আক্রমণে ছিল এবিসিডি। আপাতত খেলা ফলাফল এখন অব্দি পিছিয়ে আছে মানিকনগর ফ্রেন্ডস ক্লাব 1-0 গোলে। আক্রমণে মানিকনগর, দারুণ বল হয়েছে উইঙ্গে, গোলার মতো একটা বলটি যদি একটু নিচেতে আসতো তাহলে কিন্তু বলটি বারে বা জালে জড়িয়ে দেওয়ার জন্য রেডি প্রস্তুত থাকতো, হয়তো সমতা ফেরত আসতো। বলটির আউটফিটটা ব্যবহার করেছে মিস্টার মলাই বিশ্বাস, আপনি মঞ্চে আসবেন প্লিজ। আসলে এইসব ক্ষেত্রে পায়ের যে অংশটি ব্যবহৃত হয় সেটা একদম ইনসাইড। একক প্রয়াস ছিল এবিসিডি জার্সি নম্বর 10। আপাতত এবিসিডি 1-0 গোলে আগুয়ান। প্রথম রাউন্ডের পঞ্চম খেলা চলছে। এরপরে প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা হচ্ছে হাসি মেডিকেল হল ভার্সেস রাজ একাদশ আলমঘাটা। দুটি দলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা প্রস্তুত। সুযোগ ছিল, বল দুটোই চলে গেল মাঠের পশ্চিম দিকে। বল চলে গেছে একদম সুজয় হোটেলের উপর দিয়ে। দুটি বল মাঠের মধ্যে দৌড়ে গিয়ে যাও। জ্যোতিষ ভাই চলে গেল। আচ্ছা ঠিক আছে, বলটি কোথায় গেল দেখো। খেলার ফলাফল কি হলো ইন্দ্রজিৎ দাস? আরে কালেক্ট করো না, হাতের মধ্যে বল ঘুরঘুর করছে। এই বিদ্যুৎ বলটিকে কালেক্ট করো, বলটিকে তোলা যেতে হবে না, বিদ্যুৎ যাচ্ছে। নিয়ে আয় নিয়ে আয়। পরবর্তী খেলা হচ্ছে হাসি মেডিকেল হল ভার্সেস রাজ একাদশ আলমঘাটা। দুটি দলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা প্রস্তুত হয়ে নেবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন। রাজ একাদশ এবং হাসি মেডিকেল হল দুটি দলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা প্রস্তুত হয়ে নেবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন। ফাউল ফাউল ফাউল। গেল বলে ঠিক করে
গুড্ডুর জন্য পুরস্কার রয়েছে, কিন্তু প্রথম গোল করার জন্য হীরা ফ্যাশন অ্যান্ড ওয়াচের পক্ষ থেকে আমাদের গণপতি হীরা শাটিং শুটিং বিভিন্ন শাড়ি এবং ফ্যাশনের জগতে দুটাই বাজারের এক অনন্য বস্ত্র প্রতিষ্ঠান হীরা ফ্যাশন, তার তরফ থেকে পুরস্কার রয়েছে। প্রথম গোলকারীর জন্য, প্রতিটি ম্যাচের প্রথম গোল করার জন্য বিশেষ পুরস্কার রয়েছে। হীরা ফ্যাশন ওয়াচের পক্ষ থেকে গণপতি হীরা রয়েছে প্রোভাইডার। কৃষিকাজের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ডোনেশনে। সত্যি অনেকদিন পরে এবিসিডি আমাদের এই নেতাজি সঙ্গের মাঠে দারুণ খেলছে। গোল দিয়েছে বলবো না, সত্যি ভালো খেলছে এবিসিডি। 2-0 ওদের এগিয়ে হতা, এটা ভালো হবে। মানিকনগরের বিরুদ্ধে আমি তো ভাবতেই পারিনি। মানিকনগরও ভালো খেলছে, ডিফেন্সটা বেশি করছে। খুবই ভালো খেলছে মানিকনগর, অন্য টিমের বিরুদ্ধে করলে অনেকক্ষণ আগেই গোল করে দিত। ডিফেন্সটা বেশি করছে মানিকনগর। ডিফেন্স করতে হবে, গোল পরিশোধ করতে হবে মানিকনগরকে, তাই তো এগিয়ে যেতে হবে। আপনি কেউ নেই আপফ্রন্টে, লোক বাড়াতে হবে। তীব্র গতিতে আক্রমণ, অনেকটা টিকি রাখা পদ্ধতি বর্তমানে। মানিকনগরের স্ট্রাইকার মতো সুর ছিল, পাচ্ছিলাম ছয় মানিকনগরের পক্ষে, কিন্তু বাড়ির উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। অনেকদিন ধরে এবিসিডি ভালো টিম করেছে, আশা রাখবো ফাইনালে দেখতে পাই যাতে এবিসিডিকে। এবিসিডি কর্ণধার আমাদের ভাইপো রানা এবং সঙ্গে রয়েছে আমাদের মানিকনগর, গোল শোধ করার চেষ্টা করছে। আরে মানিকনগর এই বলটি গোল দিতে বললে না, কবে দেবে? একদম কেউ নেই, শুধু 3টে কাঠি রয়েছে ওখানে। মাজিদপুরের ইতিহাস রয়েছে প্রথমার্ধে 2 গোল খেয়ে দ্বিতীয়ার্ধে 2 গোল শোধ দেওয়া এবং টাইব্রেকারে জয়লাভ করা। এটা 2008 সালে হয়েছিল। এবিসিডি আগে একটু বোম টোম ফাটাতো, গোল হলে একদম নিশ্চুপ হয়ে গেল। মানিকনগর ফ্রেন্ডস ক্লাব আবার আক্রমণে উঠছে। গোল পরিশোধের চেষ্টায় মানিকনগর ফ্রেন্ডস ক্লাব বলটিকে জড়িয়ে ফেলেছে। লম্বা থ্রো। আগে দেখতাম দেখো কেমন প্রচন্ড গতিতে কিন্তু, গোল পরে হ্যাঁ প্রচন্ড গতিতে কিন্তু এই যাচ্ছে না লাইন কিন্তু উঠে বোম টোম ফাটাতো, মাঠে একটু আনন্দ করতো, নিশ্চুপ হয়ে গেছে এবিসিডি। দারুণ আক্রমণ মানিকনগরের। মানিকনগর এগিয়ে যাও। সম্ভবত কর্নার হয়েছে মানিকনগরের অনুকূলে।